একটা হাদিসে আসছে, যে রাস্তা দিয়ে ওমর হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। কি বুঝলেন? শয়তান যদি দেখে ওই যে ওমর, ও আর ওই যাবে না ওই রাস্তা দিয়ে। এই হচ্ছে ওমর ইবনে খাত্তাব। আমার পরে কোনো নবী নাই, নবীজি বলছেন আমার পরে কোনো নবী নাই, লা নবী বাদি, আমার পরে কোনো নবী নাই। যদি হতো তাহলে ওমর হতো, যদি হতো তাহলে ওমর হতো। অন্য একটা হাদিসে আসছে আমার পরে কোনো নবী নাই, তবে তুমি আমার, এটা অন্য সাহাবী সম্পর্কে, আলী ইবনে আবি তালিব সম্পর্কে, তুমি আমার জীবনে তেমন মূসার জীবনে হারুন ছিল যেমন। এটা হচ্ছে আলী ইবনে আবি তালিব। এখানে কথা হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উহিব্বুক, আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি, ইল্লা মিন নাফসি, আমার নফসের চেয়ে বেশি না। মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। কথা কি বুঝতে পারতেন কি? মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ, সব কিছু থেকে বেশি মহব্বত করি, কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়া উমর, এখনো মুমিন হওনি। কাকে বলছেন? কাকে বলছেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে, লা ইয়া উমর, এখনো হওনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একটু পরে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আলান, এখন লা হাব্বা ইলাইয়া মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি, এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবকিছু থেকে, এমনকি আমার নফসের থেকেও বেশি প্রিয়। তখন নবীজি বলছেন, আলান ইয়া উমর, এখন উমর, এখন তুমি মুমিন হলে। তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এইসব অপসংস্কৃতি, নোংরামি, জেনা, ব্যভিচার, কনসার্ট, নাটক, সিনেমা, পরকিয়া, এইসব তথাকথিত ভালোবাসা দিবস, এই জেনা দিবসগুলো পালন করছি, আমরা কি আসলেই নবীকে ভালোবাসি? আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।